ডিভোর্সের পরে কি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি? আমার স্বামী আমাকে এই কথাটা কাজী অফিসে দাঁড়িয়ে বারবার বলছিল। ওর মুখে এই কথাটা আমি যতবার শুনেছি ততবার আমার শরীরে জ্বালা হচ্ছিল। তাই আমার রাগটা আমি কন্ট্রোল করতে না পেরে স্বামীর গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে দেই এবং সাথে সাথে আমি কাজী অফিস ছেড়ে বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পরে আমি আর আমার প্রাক্তন স্বামীর সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করিনি। এভাবেই দেখতে দেখতে প্রায় 15টা দিন পার হয়ে গেল। এরপর হঠাৎ আমার শ্বশুরবাড়ির এলাকার এক মুরব্বি আমাদের বাড়িতে এসে আমাদেরকে জানালো আমার প্রাক্তন স্বামী আর এই পৃথিবীতে বেঁচে নেই, সে মারা গেছে। এই কথাটা শোনার পরে আমার পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। আমাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবে মানতে পারছি না যে আমার প্রাক্তন স্বামী এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। খবরটা শোনা মাত্র আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম এবং সেখানে যেতেই আমার ননদ আমাকে একটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাবি, এটা ভাইয়া তোমার জন্য রেখে গেছে, আমাকে বলে গেছে তুমি আসলে যেন আমি এটা তোমাকে দিই, তুমি নাও। আমি আমার ননদের কাছ থেকে চিঠিটা নেওয়ার পর পড়তে শুরু করলাম এবং সেই কাগজে লেখা ছিল, প্রিয়তমা, আমি তোমার সাথে সারাটা জীবন সুখে শান্তির একটা সংসার করতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার এই ছোট্ট আশা আমার সৎ মা, আমার আপনজন পূরণ করতে দিল না। তোমার হয়তো মনে থাকবে আমি তোমার সাথে কারণে অকারণে অনেক চিল্লাচিল্লি করতাম। আমি অনেক বেশি অসুস্থ থাকতাম গত 2 বছর ধরে। এত ডাক্তার দেখালাম, কোনো রোগ কিন্তু আমরা ধরতে পারিনি। অনেক অনেক দিন যাওয়ার পরে যখন আমার মনে একটা সন্দেহ বাসা বাঁধলো, তখন আমি অনেক বড় বড় হুজুর, আলেম সবাইকে একটু দেখালাম। তখন তারা আমাকে বলল, আপনাকে কালো জাদু করা হয়েছে। এবং এটা শোনার পরে আমার খুব খারাপ লাগলো যখন জানতে পারলাম আর এই কালো জাদুটা করেছে আমার নিজের সৎ মা। সে মূলত আমার সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর লোভে পড়ে আমাকে কালো জাদু করে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। আমি অনেক বড় বড় হুজুর আলেমদের সাথে কথা বলেছি এটার প্রতিকার করার জন্য, কিন্তু তারা বলেছে এটা একদমই লাস্ট স্টেজে চলে এসেছে, এটার আর কোনো রাস্তা নেই। তাই আমি ভেবেছিলাম আমার সমস্ত টাকা পয়সা, সম্পত্তি, বাড়ি, আমার যা যা আছে সবকিছুর মালিক তুমি হবে। সেদিন কিন্তু আমাদের কোনো ডিভোর্স হয়নি। কাজী অফিসে তুমি যে কাগজে সই করেছিলে সেটা ছিল একটি দলিলপত্র। আজকে থেকে, সেই দিনের পর থেকেই তুমি আমার সমস্ত কিছুর মালিক। সবকিছু তোমার নামে আমি করে দিয়েছি। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি এই বাড়িতে আসা মাত্রই আমার সৎ মাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি চাই না আমার মতো হাল তোমারও করুক। আর আমার যে ছোট বোনটা আছে, ওকে একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে দিয়ে দিও। এটুকুই তোমার কাছে আবদার রইল। এর বেশি আর কিছু তোমার কাছে আমার চাওয়ার নেই। সারা জীবন চেয়েছিলাম তোমার সাথে সুখের সংসার করতে, কিন্তু সেটা আমার আর হলো না। তুমি ভালো থেকো। এই কথাগুলো লেখা দেখে আমার 2 চোখ ঝরে অঝরে পানি পড়ছিল। নিজেকে আর কোনোভাবে মাফ করতে পারছিলাম না। অনেক বড় অপরাধী মনে হচ্ছিল নিজেকে, কারণ ওই মানুষটার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। সে যে আমাকে এত বেশি ভালোবাসে এটা আমি তো কখনো বুঝতেই পারিনি। সেদিন আসলে আমাদের ডিভোর্স হয়নি। তারপর থেকে আমি আমার স্বামীর সমস্ত কিছু আঁকড়ে ধরে বেঁচে আছি। আমার জীবনে অন্য কোনো পুরুষ আসুক এটা আমি কখনো চাই না, চিন্তা ভাবনাও করি না।